প্রথমবারের মতো শর্ট টার্ম সুকুক বন্ড বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। 273 দিন বা 9 মাস মেয়াদী এই সুকুকের মাধ্যমে বাজার থেকে 5,500 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। বাংলাদেশ ব্যাংক জানায়, চাহিদার কথা মাথায় রেখে সামনে আবারও নতুন বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত থাকছে মিনা ফেরদৌসের প্রতিবেদনে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সাধারণত প্রচলিত বন্ডে বিনিয়োগকারী সুদ বা ইন্টারেস্ট পান, কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগপত্র বা সুকুকে বিনিয়োগকারীরা কোনো সম্পদ, প্রকল্প বা ব্যবসার মালিকানার অংশীদার হন এবং সেই সম্পদ থেকে অর্জিত আয় বা মুনাফা পান। ফলে দেশে ইসলামিক বন্ড বা সুকুকের চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদার কথা মাথায় রেখে রোববার প্রথমবারের মতো চালু হলো স্বল্পমেয়াদী ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড। 9 মাস মেয়াদী এই সুকুকে 5,500 কোটি টাকা অভিহিত মূল্যের বিপরীতে ভাড়া বাবদ বিনিয়োগকারীদের মোট 385,4,00,000 টাকা পরিশোধ করা হবে। 5 বছরে দিয়েছি, 7 বছরে দিয়েছি, এর মধ্যে 10 বছরের একটা প্রোডাক্ট দিয়েছি এবং সর্বশেষ আমরা 3 মাস, 9 মাস, 12 দিন বা 1 বছর বা 365 দিন এরকম প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করছি এবং সর্বশেষ যেটা আমরা 273 দিন বা 9 মাসের একটা প্রোডাক্ট দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সাল থেকে এখন পর্যন্ত মোট 10টি সুকুক ইস্যু করা হয়। এর মাধ্যমে মোট 53,500 কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। আর শুধু চলতি অর্থবছরেই সংগ্রহ হয়েছে 29,500 কোটি টাকা। আগামীতে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদী আরও স্বল্প মেয়াদী সুকুক চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক। চলতি অর্থবছর দ্যাট ইজ 2025-26-এ আমরা সব মিলে 29,500 কোটি টাকার সুকুক থেকে অর্থায়ন করেছি, সরকারকে দিয়েছি এবং আগামী অর্থ বছর এখন পর্যন্ত 30,000 কোটি টাকার টার্গেট আছে। তো সেটা করতে হলে যে আমাদের যে প্রক্রিয়াগতভাবে যদি বলি লং টার্ম এবং শর্ট টার্ম দুটো অংশ যে আছে, কোনটা কতটুকু নেব সেই বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। খাত সংশ্লিষ্টদের মতে দীর্ঘ সময়ের জন্য অর্থ আটকে রাখার ঝুঁকি কম থাকায় ব্যাংক ও বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পমেয়াদী সুকুকের চাহিদা বাড়ছে, যা দেশের ইসলামিক অর্থায়ন ব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিনা ফেরদৌস, ওয়ান নিউজ, ঢাকা।